প্রিয় ভাই বোনেরা, এখানে টেকনিক্যাল কলেজের কথা বলা হয়েছে। এখানে টেকনিক্যাল কলেজের ডিমান্ড করেছে এমপি সাহেব, করেছে না একটু আগে? আপনাদেরই তো সন্তান, আপনাদেরই সন্তান, কিন্তু এই এলাকার সন্তানই, চাঁদপুরের সন্তানই হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আপনাদের সামনে শিক্ষামন্ত্রীকে আমি এখনই বলে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সেই টেকনিক্যাল কলেজের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে এই বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা চাই আমাদের দেশের তরুণদেরকে এই টেকনিক্যাল নো-হাউ দিতে, এই টেকনিক্যাল ট্রেনিং দিতে, যাতে করে তারা দেশে কোন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, যাতে করে দরকার হলে তারা বিদেশেও যেতে পারে এবং বিদেশে যাতে ভালো চাকরির ব্যবস্থা করতে পারে। যদি তাদের টেকনিক্যাল ট্রেনিং থাকে, এখন যেরকম অদক্ষ শ্রমিক চায়, আমরা চাই আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তুলতে, যাতে বিদেশে গিয়ে তারা বেশি ইনকাম করতে পারে, যাতে করে তারা বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? কারা কারা একমত? কারা কারা একমত? হ্যাঁ, এদিকে? আচ্ছা, ধন্যবাদ। এবার বলেন তো কারা কারা একমত নন আমার সাথে? কেউ তো হাত তুলে না, তাহলে সবাই একমত। তাহলে এখন কিন্তু কাজ একটাই, কাজ একটাই। এই এলাকার 7টা তাজা প্রাণ ঝরে গিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 7টা তাজা প্রাণ কেন ঝরে গিয়েছিল? সেই 7টা তাজা প্রাণ, তাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। তাদের দাবি ছিল এই দেশের মানুষের যে ভোটের অধিকারকে ছিনতাই করা হয়েছিল, সেই ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির 7টা প্রাণ ঝরে গিয়েছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এইভাবে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতাকর্মী তাদের জীবন আত্মহতি দিয়েছেন। শুধু জুলাই আগস্ট মাসে আমাদের সারা বাংলাদেশে প্রায় 450 মতন নেতাকর্মী সেদিন খুন হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা, এই খাল যদি খনন না করি, কৃষক ভাইরা কি পানি পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন, এটি আমাদের প্রতিজ্ঞা হোক, এটি আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে। এটি হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন, আজকে থেকে আমাদের কাজ হবে একটাই আর একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটি হোক আমাদের প্রতিজ্ঞা। আর
আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, কিন্তু বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি, আপনাদের সমর্থন, আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ করার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে।